মাঘের শারদ শুভেচ্ছা সবাইকে জানাই। এবং আজ চতুর্থী, এই বছর তিথি অনুযায়ী দুদিন চতুর্থী পড়েছে। তো আমাদের ভালো, আমাদের পাওনা, যতদিন মাকে আমাদের পাশে কাছে রাখতে পারি সেটা আমাদের মানে খুবই পাওনা। সবাইকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। এই 5টা দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এবং মাকে উদযাপন করব, মায়ের আরাধনা করব। যদিও বা একটু বৃষ্টির পূর্বাভাস আছে এই বছর অন্যান্য বছরের থেকে মানে রেকর্ড বেশি বৃষ্টি হয়েছে, কিন্তু ঠিক আছে, মা এসছেন, সেখানে আমাদেরকে সবাইকে প্যান্ডেল হপিংও করতে হবে, মায়ের প্রতিমা দর্শনও করতে হবে, মায়ের আরাধনাও করতে হবে, আনন্দ করতে হবে, মজাও করতে হবে, কারণ মা বছরের এই সময়টুকুই আসেন আমাদের কাছে। তো সবাইকে জানাচ্ছি শারদ শুভেচ্ছা, সবার পুজো ভালো কাটুক, সুন্দর। কে বলেছে এখন বরানগরে অনেক বড় বড় পুজো হয়? খুব এত সুন্দর ইনোভেটিভ থিম, আমার মনে হয় না যে কলকাতার থেকে কোনো অংশে আমার বরানগর পিছিয়ে আছে। কারণ এখানে প্রত্যেকটা প্যান্ডেল যদি তোমরা ঘোরো, সেখানে থিম থেকে শুরু করে চিন্তা ভাবনা, শুধু তো প্যান্ডেল বড় বড় বাজেটের প্যান্ডেল করলেই হবে না, একটা মানে কি বলবো, একটা কনস্ট্রাকটিভ থিম সেখানে করা, একটা কি বলবো মানে একটা মানে কারেন্ট একটা যেটা মানুষজনের নিয়ে ভাববে, একটা প্রাসঙ্গিক থিম, চিন্তা ভাবনা, সেটা বরানগরে কিন্তু প্রত্যেকটা মণ্ডপে তোমরা পাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না বরানগর কোনো অংশে কলকাতা থেকে পিছিয়ে আছে। সেটা রেকর্ড ভিড় যা হয় বরানগরে, সেটাই বলে যে মানুষ বরানগরের বাইরে থেকে প্রচুর মানুষ আসে। আমরা চাই সবার পুজো ভালো হোক। পুজো তো মানে এই হেলদি কম্পিটিশনটা সবার মধ্যে থাকা উচিত। এখানে কোনো রেষারেষি নেই, এখানে সবাই সবারটা ভালো করলে দর্শকরা যারা আসবে তারা আরো ভালো পুজো দেখতে পাবে, আরো মেতে উঠেছে। কি বলবে? বরানগরে এবার আমি খুব বেশি উৎসাহ লক্ষ্য করছি মানুষের মধ্যে। একটা হচ্ছে বরানগর এমন একটা জায়গা যেখানে পুরো শান্তি আছে, কোনো রকম অশান্তি এখানে নেই, সবাই একসাথে মিলে পুজো করে। এখানে খুব বড় বাজেটের পুজো নয়, কিন্তু প্রত্যেকটা পাড়ায় আলাদা করে সুন্দর পুজো হচ্ছে। তার ফলে আমরা একটা এফেক্ট সারা বরানগর জুড়েই দেখছি এবং আমি আশা করি এটাই থাকবে। মল্লিক কলোনি অধিবাসী বৃন্দ এই যে বৃক্ষকে নিয়ে, বৃক্ষরোপণটা ভীষণ ভালো থিম হয়েছে। আমরা তো বলি একটি গাছ একটি প্রাণ, তাতে উৎসাহ দেওয়া, সব জায়গায় পাড়ায় পাড়ায় রাস্তায় যদি গাছ লাগানো হয় তাহলে জায়গাটা আরো উজ্জ্বল হবে। আপনারাও একটু আপনাদের সংবাদ মাধ্যমে প্রচার করুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। আমি বাংলায় গিয়ে এই চ্যানেলকেও ধন্যবাদ জানাচ্ছি, মল্লিক কলোনিকেও অভিনন্দন জানাচ্ছি, সবাই মিলে ভালো করে কাজ করুন। সকলের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, কারণ আজকে গাছ না লাগালে আমাদের প্রাকৃতিক বিপর্যয় হবে। গাছ না লাগালে আমাদের ফুসফুসে অন্তরায় হবে, আমাদের ফুসফুসে শ্বাস প্রশ্বাস দিয়ে আমরা বেঁচে থাকি। গাছ আমাদের অক্সিজেন দেয়, আমরা কার্বন ডাইঅক্সাইড দিয়ে গাছ বেঁচে থাকে একে অপরের সমান। সেখানে গাছ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। সেখানে যদি আমরা আজকের দিনে গাছ আমরা কেটে ফেলি, তাহলে আমরা আমাদের সর্বনাশ ডেকে আনছি। তার সেই মেসেজটা মানুষের কাছে পৌঁছাবার জন্য মল্লিক কলোনি পুজো কমিটি আজকে এই থিম এই পর্যায়ে করে মানুষকে এই বার্তাই দিতে চাইছি। আমরা এই বার্তাই দিতে চাইছি, দয়া করে রোজ দুটো গাছ লাগান, দয়া করে দুটো গাছ লাগান, আপনি বাঁচুন, অপরকে বাঁচান এবং গাছটাও বাঁচান। খুবই ভালো লাগছে। আমি সবার আগে যেটা বলতে চাই, বারবার বলছি, যেটা যে থিমটা আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে এখনকার দিনে যেখানে গাছ কেটে ফেলা হচ্ছে, বাড়ি বানানো হচ্ছে, তার জন্য রাস্তা চওড়ার জন্য গাছ কেটে ফেলা হচ্ছে। গাছ কাটার ফলে কত রকম প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে সেটা আমরা প্রতি মুহূর্তে ফেস করছি, বুঝতে পারছি, কিন্তু গায়ে মাখছি না। তো এই পুজো মণ্ডপের মাধ্যমে যদি সামান্য মেসেজও কারোর কাছে গিয়ে পৌঁছয় যে গাছ কাটা কতটা খারাপ, এবং তার বদলে যদি বৃক্ষরোপণ নতুন করে শুরু করা হয়, তাহলে তো খুবই ভালো হয়। হ্যাঁ, পুজো তো শুরু